নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। লাবণী লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আজকে আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, স্কিপ না করে। একটা চুলায় পাত্র বসিয়ে তো হালকা জল গরম হয়ে আসতে তাতে সামান্য একটু নুন দিয়ে সয়াবিনগুলো দিয়ে দিয়েছিলাম। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে 5 মিনিট ঢেকে রেখেছিলাম। তো 5 মিনিট পর একটা ঠান্ডা জলেতে সয়াবিনগুলো সেখান থেকে তুলে রাখছিলাম। তো সয়াবিনগুলো একটু ভালোভাবে নিচুড়ে নিলে গন্ধটা আর লাগবে না। তো সয়াবিনগুলো দেখো কত সুন্দরভাবে ফুলে গেছে। তো আমি এখানে একটা পাত্রে একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা বড় সাইজের টমেটো, আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো এই চামচটার মাপেই আমি দিয়েছি সব কিছু। তো আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম। তো পরে আর নুন আরও লাগবে, তো অল্প একটু নুন দিয়ে দিয়েছিলাম। তো দেখো সয়াবিনটা আলুটা দিয়ে দিয়েছি। তো ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি। যত ভালো করে মাখাবে তত ভেতরে সয়াবিনের ভেতরে মশলাগুলো গেলে খুব সুন্দর লাগবে খেতে। তো আমি সুন্দর করে মাখিয়ে আমি 15 মিনিটের মতন ঢেকে রেখে দেবো। বন্ধুরা, তোমরা চাইলে এখানে টক দইও দিতে পারো। তো দেখো, আমি এখানে একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর জিরা নিয়ে নিয়েছিলাম। আর আমি রান্নাটা সর্ষের তেলেই করব আর প্রেসার কুকারেই রান্নাটা করব। তো আরও টেস্টি হয় প্রেসার কুকারে রান্নাটা করলে। তো দেখো, আমি এখানে মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। তো দেখো, আমি এখানে সব কিছু দিয়ে দিয়েছি। তো দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে, তো দেখো একটা কাঁচা মরিচ আর ধনেপাতা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তো আমি এখন এইটা 5টা সিটি দেবো। তো দেখো 5টা সিটি দেওয়ার পর কত সুন্দর দেখো। তো আমি বলবো বন্ধুরা, তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, খুব সুন্দর লাগে। তো চলো আবার কোনো একটা রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে।